नमस्कार बंधुरा आज के रेसिपी की देखो এনেছে পনির। আজকেও পনির এনেছে, তো আজকের পনিরটা একটু অন্যরকম ভাবে করব। আজকে হবে জাল পনির। তো জাল পনির বানাতে গেলে লাগবে আমার নারকেলের দুধ, আর এই যে সাথে আলু ফুলকপি, আর এই যে বেগুন ভাজা আর ভাত আজকে আমি আগে রান্না করে নিয়েছি। বন্ধুরা পনির আলুটা ভেজে নিলাম, আর এই যে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। পনিরটা আমি ঘি নামাবার পরে পনিরে আমি ঘি দেবো না, আমি আগেই ঘি দিয়ে ভেজে নিয়েছি। পনিরটা নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আজকে পনিরটা। অন্য দিনে আমি হালকা করে ভাজি, আজকে একটু কড়া হয়ে গেছে। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নেব, হয়ে গেছে ভাজা, নামিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নিলাম একসাথে, সব কিছু পনির আলু ফুলকপি। এইভাবে আমি জাল জাল পনির করবো আজকে। এই যে দেখুন বন্ধুরা আমি একটু গরম মশলা সম্পর্ক, একটু সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এই যে আদা, জিরে, লঙ্কা আমি বলেছিলাম না ঝাল ঝাল, এই দেখুন একদম বাটা লাল লাল লঙ্কা বাটা আমি এখন দিয়ে দেবো কড়াইয়ে। এই যে দেখুন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এখানে লবণ হলুদ সব কিছু দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা আমি এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। এই যে আমি এখন আলু আর পনিরটা দিয়ে দেবো আগে, আর কয় পিস ফুলকপি দেবো। সবগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এই যে নারকেল দিয়ে আমি দুধ বানিয়ে নেব, প্রায় 1 কাপের মতো দুধ করে নেব আমি। এই যে এখানে দেব। এইরকম যদি পনির করা যায়, নারকেল ঝাল ঝাল নারকেলের দুধ দিয়ে দারুণ, আপনি পরোটা লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে। একদম কষানো হবে, খুব সুন্দর, একদম মাখো মাখো। এর আগে আমি ঝোল করেছিলাম, আজকেরটা একদম গা মাখো হবে। আর এই যে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। দারুণ লাগে, এরকম আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা নারকেলের দুধ দিয়ে। এই যে দেখুন বন্ধুরা তেলটা একদম ছেড়ে দিয়েছে, যেহেতু নারকেলের দুধ দিয়েছি কালারটা একটু সাদা সাদা লাগবে। তো আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।